নাম আমার মুখস্থ করায় দেন। 10 বছরের বাচ্চা হয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। এবারে হৃদয়ের মধ্যে নাজেরা ছোট বাচ্চারা, হুজুররা জানে, মানুষ জানে, এই নুরানিতে যে বাচ্চারা পড়ে, নাজেরাই পড়ে, এরা বাড়ি যাইয়া এই নুরানিতে যে হাদিসগুলি মুখস্থ করে, আয়াতগুলি মুখস্থ করে, ছোট ছোট বাচ্চারা যে দেখবেন যে উজুখানায়, গোসলখানায়, ঢিলাকুলু ইস্তেঞ্জাখানায় এ কোরআন শরীফ পড়তেই থাকে, হাদিস পড়তেই থাকে, আয়াত পড়তেই থাকে। পড়ে কি পড়ে না? মায় কয় কিরে তুই বাথরুমের মধ্যে পরস্কা, ওর কাছে বাথরুম কি এটা নাই, উজুখানা কি, গোসলখানা কি, গাছতলায় কি, ও গাছে পড়ে, খাইতে আসে পড়ে, ওর মধ্যে ওই যে বাচ্চা হুজুররা নুরানির সবক ঢুকাই দিছে, নূরের আলো ঢুকাই দিছে, ও বাড়ি যায় খালি নুরানির ওই সবক হাদিস পড়তেই থাকে। তো আব্দুল্লাহ বাড়ি যায়া, মা ওরে রাইখা গেছে, বাড়ি যায়া একবার সেজদায় দেয় বলে আল্লাহ, একবার ঘরের মধ্যে যায় বলে আল্লাহ, একবার রুকুতে যেয়ে বলে আল্লাহ। মা বলে কিরে তুই পাগল হয়ে গেলি নাকি? কয় মা মা না না না, পাগল হই নাই, তুমি যে আমারে খানায় কাবা দেখাইতে দিলা, খানায় কাবা দেখতে যেয়া দৌড়ে যেয়া আমি মুহাম্মাদের সাথে ধাক্কা লাগা গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে ধাক্কা খায়া গো মা আমার ভিতরটা নুরানি হয়ে গেছে। এখন আর আমার ভিতরে মূর্তির কোনো ভালোবাসা নাই। তোমরা যে মূর্তি পূজা করো এটার ভালোবাসা আমার মধ্যে নাই, তোমরা যে দেবতা পূজা করো এটার ভালোবাসা আমার মধ্যে নাই, তোমরা যে গাছ পূজা করো, পাথর পূজা করো এটার ভালোবাসা আমার মধ্যে নাই। আমি না একজনের ঘ্রাণে পাগল করা হয়ে গেলাম। আমি না মা একজনের ঘ্রাণে পাগল করা হয়ে গেলাম। কয় কে সে? কয় তার নাম আল্লাহ। আল্লাহু ইয়ালামু, তিনি সব জানেন, ইয়ালামু সিররা ওয়া আখফা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা, তিনি আরশে অবস্থান করে, তার নাম আল্লাহ। লাহু মাকারিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন তিনি চালানে वाला, এ ফুলে তিনি ঘেরান দেনে वाला, এ মাছে তিনি কালার দেনে वाला, এ পানি তিনি স্রোত দেনে वाला, এ পানি তিনি উবাল দেনে वाला, এ পাহাড়ে তিনি রং দেনে वाला, এই রং ধনুতে তিনি রং দেনে वाला, আমার এই ভিতরে কিডনি দেনে वाला, কারেন্ট দেনে वाला, লিভার দেনে वाला, কলিজা দেনে वाला, চোখ দেনে वाला, জিহ্বা দেনে वाला, যিনি সব দেনে वाला, তার নাম আল্লাহ। ও মা আমি না ওই আল্লাহরে কখনো রুকুতে যেয়ে ডাক দেই, সেজদায় যেয়ে ডাক দেই, কখনো গোসলখানায় যেয়ে ডাক দেই, কখনো গাছে উঠা ডাক দেই। মা মা আমি পাগল হই নাই গো মা, আমার নাম মুহাম্মাদি প্রেমে ধাক্কা লেগে গেছে। এবার মা রাগ হয়ে গেছে, কাফের তো, ইহুদি তো। ওর বাবারে বলছে, ওর বাবা কয় কি তাই তো মুহাম্মাদের প্রেমে যেহেতু ডাকছে তো বেধর্মী হয়ে গেছে, নতুন মুসলমান হয়ে গেছে, কোরআনওয়ালা হয়ে গেছে, না না আমার বাড়ি খাবে, আমার তো পড়বে, মূর্তি পূজা করবে না, এ ছেলে রাখবো না, শিকল দিয়া বাঁধছে। এবার ছেলে কান্দে, আব্বা আমারে শিকল দিয়া বাঁধতারে, কিন্তু আমার দিলে যে মুহাম্মাদি প্রেমের আগুন লাগছে, ধাউ ধাউ করে মাওলার প্রেমের আগুন লাগছে, এ আগুন নিভাবেন কি দিয়া? আমারে বাঁধা রাখতে পারবেন না। ছোট্ট ছেলে যে বাঁধা রাখলেও মাদ্রাসা থাকে না, ও দৌড় দেয়। এবার এই ছেলে দৌড় দিয়া বাবে তারাইয়া দিছে, মায় তারাইয়া দিছে, চাচা তারাইয়া দিছে। আব্দুল্লাহ দৌড় দিয়ে যায়, একটা লেঙ্গুটি পইরা, জামা কাপড় খোলা, নবীজির কাছে দাঁড়াইয়া হায় নবী আমার মায় আমারে তারাইয়া দিছে। এটা বলে যে কাইনা দিছে, নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়া পড়তেছে। নবী 10 বছরের বাচ্চা আব্দুল্লাহর কোলের মধ্যে করে নিয়া নিজের চাদরটারে লঙ্গি বানায় দিয়া আদর করে দিয়া বলে, আব্দুল্লাহ থর থর করে কাঁপে, আব্দুল্লাহর গার মধ্যে জ্বর দিয়ে মরা। মায় তারায় দিছে, আব্বাই তারায় দিছে, শিকল দিয়ে বাঁধছে, মারছে। 10 বছরের বাচ্চা এমন ভয় পাইছে, জ্বর দিয়ে মরা।
এবার নবী যত আদর দেয়, যত কাছে নেয়, ওর গাও থরথর করে কাঁপে। নবী বলে এত কাঁদস কার? আমার সবাই তাড়াইয়া দিছে। নবী ও আমারে আপনি তাড়াইয়া দিয়েন না। সরকার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর জোয়ার দিকে বিছানায় শোয়া দিয়া, মাথায় পানি পুনি দিয়া, এবার আব্দুল্লাহর সান্ত্বনা দিয়া বলে, তোর মার জন্য তোর চিন্তা নাই, তোর আব্বার জন্য তোর চিন্তা নাই, আমি জিহাদে রওনা দিলাম, আবার আয়সা তোরে আমি খেদমত করবো, তোর খোঁজ খবর নিব। যে নবীজি এই কথা বলছে, আব্দুল্লাহ নবীরে জড়াই ধরে হাউ হাউ করে কাঁদা দিছে। নবী আমার হাবিব আমার মায় তারাই দিল, বাবাই তারাই দিল, কারোর সাথে ধাক্কা লাগাইলাম না। মোহাম্মদী প্রেম, মোহাম্মদী আতরের সাথে ধাক্কা লাগাইলাম। আপনি আমারে রাইখা কই যাবেন? আমি যদি মইরাও যাই, আমারে বাইন্দা উটের পিঠে কইরা লয়ে যান, আমার সিনার মধ্যে কোরআনের প্রেম তো আর ঘেরান থেকে অন্য কিছু না আসে। আল্লাহ নবীজি কয়টাই সাহাবী ছোট গোলা কাপড় চোপড় দিয়ে পেছে পুষে বাইন্দা উটের পিঠে বাইন্দা ল। 3 মাইল যাইতে 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 আর কাফেলা তাবু গাড়ছে, যুদ্ধে মদিনায় দূরে জিহাদে যাবে। এবার রুমের মধ্যে তাবুর মধ্যে যে দেখে আব্দুল্লাহর অবস্থা বেশি ভালো না, গার মধ্যে জ্বর, থরথর করে লাল হয়ে গেছে, কাঁপে। এবার নবীজি দৌড়ে যে আব্দুল্লাহর মাথাটা কোলের মধ্যে নিচে, আল্লাহু আকবার। নবীজি চোখ দিয়ে জর জর করে পানি পড়ে, আব্দুল্লাহ কাঁদা দিছে। এমন সময় জিবরিল আমিন আইসা বলে, নবী ও আব্দুল্লাহ রে আর নেওয়া লাগবে না। আব্দুল্লাহ যার প্রেমে ধাক্কা খাইয়া দিলে আল্লাহ লাগাইছে, আল্লাহ আব্দুল্লাহ রে নেওয়ার জন্য খবর পাঠাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা শুনে নবী তর করে কাঁপে। আব্দুল্লাহ শুনে ফেলাইছে। এবার আব্দুল্লাহর ছোট্ট মানুষ কোরআনের কেবল তোহা মুখস্থ করছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া মুখস্থ করছে, তোহার ঘেরান লাগাইছে, নুন আল কালামের ঘেরান লাগাইছে, রহমানের ঘেরান লাগাইছে। এবার আব্দুল্লাহ কান্দে আর জবান খুলে গেছে, হাফেজে কোরআন, তেলাওয়াতের জবান, মারিফতের জবান খুলে গেছে। তাই আয় আকায়ে মাহবুবে খোদা, আয় আকায়ে মাহবুবে খোদা, तेरे मेरा जो अर्श कलम पे ये बंदा नवाज, ये बंदा नवाज की दीदर हो कुरान पाक की अज़मतों से। अल्लाह ওই কথাটা আল্লাহ, এবার ঘটনা এখানে রেখে দিলাম, শেষে বলবো। ওইখানে রেখে দিয়ে আল্লাহ বলে, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। আমার কোন বান্দা, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আমার মনের কথা আপনারে না বললে আমার ভালো লাগে না, আমার প্রেমের কথা আপনারে না বললে আমার ভালো লাগে না, আমার মনের কথা আপনারে না বললে আমার ভালো লাগে না। এজন্য যত কথা ছিল পুরা 30 পারা কোরআন সব নবীরে বসে বসে শোনায় দিছে। আল্লাহ, ও আমার হাবিব, ও আমার বন্ধু, কে আমারে কেমনে ডাক দিল, নূহ আমারে কেমনে ডাক দিল, জাকারিয়া আমারে কেমনে ডাক দিল, ঈসা আমারে কেমনে ডাক দিল, ইয়াকুব আমারে কেমনে ডাক দিল, ইউসুফ আমারে কেমনে ডাক দিল, সব আমি আপনারে শুনাইলাম। আল্লাহু আকবার। এবার কয়, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। আমার বান্দার কথা স্মরণ করেন, আমার বান্দা আমার একটা ডাক দিছে। এবার নবী বলে, আল্লাহ তাই কেমনে ডাক দিছে? যেমন স্কুলে গেলে 2 জন বন্ধু বান্ধব একসাথে, কেউ কাউরে যদি রাত্রে বেলায় প্রেম করে মিস কল দেয়, তাই ওইখানে যে কয়, এই আজকে রাত্রে না আমার বান্ধবী আমার একটা মিস কল দিছে। স্কুলে যেয়া
ক্লাসের ফাঁকে ফাঁকে গোপনে গোপনে এই কথা বলে ফেলায় কি ফেলায় না? তো এই আজকে না রাত্রেবেলায় ও ক্লাসের দিকে ওর মন নাই, ওর অঙ্কের দিকে মন নাই, জ্যামিতির দিকে মন নাই, বিজ্ঞানের দিকে মন নাই, ওর মন কম সময় ওর বান্ধবী পাশের জনেরে বলবে এই আজকে রাত্রে না আমার একটা মিস কল দিয়ে কথা কইছে, এই কথা কয় না, কথা কয় না। তো আল্লাহ বলেন হ্যাঁ, এবার নবী বলে আল্লাহ তাআলা আপনারা একটা আপনার বান্দা কেমনে ডাক দিছে আমার একটু শুনান। আল্লাহু আকবার। এবার আল্লাহ শুনায় ইজনাদা রাব্বাহু নিদান খাফিয়া। আমার বান্দা আমার একটা মিস কল দিছে, নিদান খাফিয়া, গোপনে একটা আওয়াজ দিছে, গোপনে একটা ডাক দিছে। হ্যাঁ, গোপনে ডাক দিলে মায়ও শোনে না, বিবিও শোনে না, গরিব মানুষে ডাক দিলে ধনীরা শোনে না, অসুস্থ লোকে ডাক দিলে বড় লোকে শোনে না, অসুস্থ লোকে ডাক দিলে এমপি সাহেব শোনে না, অসুস্থ লোকে ডাক দিলে মুফতি সাহেব শোনে না, অসহায় দুর্বলে ডাক দিলে নেতারা শোনে না। আপনারা মনে হয় বেখে আওয়াজ বোঝেন না। তো আল্লাহ বলে আমার কোন অসহায় দরিদ্র যদি আমারে ডাক দেয় নাদা রাব্বাহু নিদান খাফিয়া, গোপনে একটা মিস কল দিয়া দিছে। এবার নবীজি বলে মিস কল দিয়া কি কইছে আমার একটু শোনান। আল্লাহু আকবার। মিস কল দিয়া কি কইছে আমার একটু শোনান, শোনান। মিস কল দিয়া বলছে ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি ওয়াশতালাল রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। আল্লাহু আকবার। সূরা মারিয়াম পর্যন্ত তেলাওয়াত করব। মারিয়ামের সূরা বড় মজা আছে, বড় প্রেম আছে। একটু ধৈর্য ধরে বসেন, খালি দেখেন না হৃদয়ের মধ্যে মারিয়ামের প্রেম, কোরআনের প্রেম কেমনে মাওলায় ঢুকায়া দেয়। ভাই কেমনে মিস কল দিয়া কি কইছে আমার একটু বলেন। আল্লাহ বলে আমার বান্দা অসহায় জাকারিয়া বুড়া বান্দা কয় ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, আল্লাহ আমি দুর্বল হয়ে গেলাম, আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে, ওয়াশতালার রাসু শাইবা, আমার চুলদারি সাদা হয়ে গেছে, ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, আল্লাহ আমি কোনোদিন তোমারে ডাক দিয়া খালিয়াতে ফেরত যাই নাই। ও আল্লাহ কোনদিন আমি এই দরবারে এসে ডাক দিয়া খালিয়াতে ফেরত যাই নাই। এবার আল্লাহ কায় ডাক দিলি তো দিলি, মিস কল দিলে তো দিলি, বুড়া হয়ে গেলি, দুর্বল হয়ে গেলি, সব বলবি। এবার কনা কি লাগবো? আল্লাহু আকবার। আল্লাহ কায় মিস কল তো তখন দিছস, বুড়া হয়ে গেছস, সব আমারে বললি, এবার বল না তোর কি লাগবো? আল্লাহ ডর ডর লাগে। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরান ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। আল্লাহ আমার ডর ডর লাগে, আমার কোনো ছেলে মেয়ে নাই, আমার কোনো সন্তানাদি নাই। আল্লাহ আমি বুড়া হয়ে গেলে আমারে কে একটু জাগাইবে, কে একটু ডাক্তারখানা নিব, কে আমার জানাজা পড়াইব, কে আমার কাফন দাফনের ব্যবস্থা করব। ও আল্লাহ আমার ভয় ভয় লাগে। ওয়াকানাত ইমরাতি আকিরান, আমার মিশিংও বন্ধ হয়ে গেছে, তার কারখানাও চলে না, বিবিও 96 বছর বয়স হয়ে গেছে। ওয়াকানাত ইমরাতি আকিরান, স্ত্রীর মিশিং অচল হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আমারে কি দিবেননি? আল্লাহু আকবার। আল্লাহরে কি কয়? ফাহাবলি, আমারে কি দিবেননি? মিন লাদুনকা ওয়ালিয়া, একজন বন্ধু দিবেননি? আল্লাহু আকবার। আল্লাহ আমারে বুড়া বয়সে একটা গার্জিয়ান দিবেননি, আমারে বুড়া বয়সে এমন একটা বন্ধু ছেলে দিবেননি যে আমার জানাজা পড়াইতে পারে, যে আমার পিছনে কোরআন পড়তে পারে, যে আমার বুড়া বয়সে অসুখের চিকিৎসা করতে পারে। আল্লাহু আকবার। আজীব, ডাইরেক্ট কয় নাই ফাহাবলি মিন লাদুনকা ওয়ালাদা, আল্লাহ আমার একটা ছেলে দিলে তো আমার উপকার হইতো। ডাইরেক্ট ছেলে চাই না, কেননা সব ছেলে বন্ধু হয় না, অনেক ছেলে জালেম হয়, অনেক ছেলে বাবের বুড়া বয়সে বাবের খোঁজ খবর লয় না, দুঃখিনী অবস্থায় খোঁজ খবর লয় না, বউ লইয়া ঢাকায় চলে যায়, বাবার অসুখের খোঁজ খবর লয় না। অনেক জামাইতে আছে কেমনি লুইটা ফুইটা খাইব, অনেক ছেলে আছে বাবার কষ্টের টাকা দিয়া মোবাইল কিনা, ঘর বাড়ি বানাইয়া, মোটর সাইকেল কিনা, বাবারে খয়রাতি বানাই দিয়া চাই বাবায় শেষ হয়ে যাও, এমন জালেম ছেলে আছে না নাই?
বাবারটা সব খালি নিতে চায়, খালি বাবারটা নিয়ে 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 একদিন জুয়া খেলে, একদিন তাস খেলে, একদিন মোবাইল কিনে, একদিন মোটরসাইকেলে যায়, একদিন পার্কে যায়। এমন দুষ্ট ছেলে আছে না নাই? সব ছেলে, তফসির বোঝেন, সব ছেলে বন্ধু হয় না, সব ছেলে গার্জিয়ান